বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি যতটুকু আশা করি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে, সবচেয়ে বেশি লোক সমাগম হবে। আমরা দোয়া করি তিনি বেঁচে থাক, কথা বলেন। আর বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে তার দোয়া মাহফিলে তার সুস্থতা কামনায় উনি যেকে জানাজা পর্যন্ত পৌঁছে গেছে। আসলে কি এদের কাছে এর চাইতে বেশি কিছু আশা করা যায়? এ জোরে বলে। উনি বলতেছেন বেগম খালেদা জিয়া যদি মারা যায় সবচাইতে বড় জানাজা হবে। বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে তার জানাজার নামাজে লোক ধরবে। আপনার আবেগকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এই সময় এই আবেগ এটা চলবে না, এটা কোনো নেতার বক্তব্য হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আমরা সারা দেশের মানুষ দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আপনি জানাজায় চলে গেছে, কথা কন নাকি আপনার? এদের মাথায় কিচ্ছু নাই। আল্লাহ যেন তার এই বান্দিকে হেফাজত করেন। একটু জোরে বলেন আমিন। সুস্থ করে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে নেককার বান্দা যারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা গুনাহগার নাফরমান এরা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তাহলে জীবনের সব জায়গায় রব, সব জায়গায় রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়। এ ভাই মাহফিল কি শেষ হয়েছে? আচ্ছা, এর আগে যে আপনাদেরকে সময় দিলাম এরকম অস্থির কি আপনারা? এলা আওয়ামী লীগ করে? বেগম খালেদা জিয়ার দোয়া করছে, দোয়া তো শেষ হয়ে গেছে, এখন তার উঠে লাভ হবে না। এই ছেলে কই যাবা? জান্নাতের টিকিট কনফার্ম নাকি? শোনেন শোনেন, আমি বুঝতে পারছি তো কষ্ট হচ্ছে আপনাদের, যত দ্রুত পারি শেষ করি, দোয়া করি নাকি বলেন? শুনবেন কিছু সময়, কবরের আওয়াজ শুনেও ওঠেন। একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলে উঠতেছেন, তাহলে আপনারা কি রাগ করতেছেন যে হুজুর কেন দোয়া করলেন, এরকম ভাবতেছেন? আচ্ছা, এটা আপনাদের কাছে ভালো না লাগলে আমাদের কাছে ভালো লাগে, কারণ উনি আলেমদেরকে মহব্বত করতেন। এই জায়গা থেকে আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করছি। কথা ক্লিয়ার? কথা বোঝেন না কেন? এই জন্য দোয়া করছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই বলবো। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দান করছেন, জিরো থেকে হিরো বানাইছেন। কথা কি বুঝাইতে পারলাম? জিরো থেকে হিরো বানাইছে, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কি? নিঃস্ব অসহায় পৃথিবীতে কেউ বেঁচে নাই, সেই মানুষটাকে প্রধানমন্ত্রী বানায় কি? আল্লাহ। কিন্তু সেই মানুষগুলোই ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যায় মনে হয় পৃথিবীতে তার চাইতে বড় আর কেউ নাই। এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরের যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে দেখবেন এলাকায় কোনো কাজ কাম নাই, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন, আছে না? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খায়া বাড়ির যায়, দরজায় নক করে, স্ত্রী দরজা খুলে দিছে। সেলিমের বাপ তুমি ঢোলো কেন? কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাগ্রস্ত মানুষ আছে না? না, কিছু কিছু ছেলে পেলে দেখেন না, সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কি খাবি বল? তখন বলতেছে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দেন হলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয়। এই সন্তানেরা ওই টাকা পাইয়া ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনা খায়। হে ঝিনাইদহের যুবকেরা, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনা খায়, সমাজের মানুষ তাদেরকে কি সম্মান করে? কি বলে?
টোকা নেশা কথা বলেন যে নেশা করে সে ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, সমাজের ভালো মানুষ হতে পারে না। এজন্য যুবক এই আজে বাজে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়া ওই টাকা জমাইয়া যদি 12 মাসে 12টা 3 পিস নিজের স্ত্রীকে কিনে দিতে পারো, জীবনে কিছু না পাও অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কি না? এজন্য এগুলো খাওয়া যাবে না। যারা মনে রাখবেন, যারা দুনিয়াতে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক মদ পান করা যাবে না, যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, চিল্লা বলেন আমিন। আমার ভাইরা, এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের মধ্যে হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। কিছুদিন লেবারি পড়ার পরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে বাজান। এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে ফেরাউনের পালা, এইবার ফেরাউন ডেকে বলে, বাদশাহ বুকবার আসানে বিন্দেশ থেকে আপনার কাছে এসেছি, আপনি যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আর আমি যতটুকু জানি মিশরের সবচাইতে আপনি হলেন ভালো মানুষ, আপনার চাইতে ভালো কেউ মিশরে নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন। বাদশার মায়া লেগে গেল। বাদশা তখন ডেকে বলে, শোনো, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ফিরাউনকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরি পাইছে ঠিকই, মনে মনে ভাবতেছে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতনে চলবে না, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, এই গোরস্থানে যদি লাশ দাফন করতে চাও লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বলেন তো এইটার নামও কি? ঘুষ। কথা কয় না? বাংলাদেশে কি কোনো ঘুষ আছে? জোরে বলেন আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? কথা বলেন না কেন? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্প হয়, হালকা একটু নাড়া দেয়, ওই হালকা নাড়াতে বাপ ছেলেকে ফেলাইয়া মুদির দোকানের ছেলেকে ফেলাইয়া চলে গেছে। অথচ মাদ্রাসার শিক্ষক ভূমিকম্প হয় ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে আল্লাহু আকবার বলে, সবগুলো ছাত্রকে এরকম বুকের সাথে নিয়ে রাখছে, আগলায় রাখছে। শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, হেফজখানার শিক্ষক, কি বাহবা পাইতেছে, মানুষ প্রশংসা করতেছে। অথচ বাপ ঢাকা শহরে ছেলেকে নিয়ে দোকানত গেছে, যেই ভূমিকম্প নাড়া দিছে বাপ ছেলেকে ফেলাইয়া মারছে। কথা কন? এই করোনা আর এই যে ভূমিকম্প শিক্ষা দিচ্ছে মুসলমানকে, পাপ বেড়ে গেছে, দুনিয়াতে গুনাহ বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, নাচানাচি উলঙ্গপানা বেহাপানা বেড়ে গেছে। কথা বলেন? ভালো কথা ভালো লাগবে না? হ্যাঁ, যাত্রার প্যান্ডেলে ফজর পর্যন্ত তাকায় থাকে, হ্যাঁ, আর কোরআনের মাহফিল আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে মাজা লেগে যায়, পেশাব লাগে, পায়খানা চাপ, কত কি ঝামেলা, কি ওয়াজ শুনবি? ও পেশাব পায়খানা করতে করতে জীবন শেষ। কথা কান ঠিক কি না? এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। যে কথা বলতে চায়
ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল আর গোরস্থানে দাফন হলো আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার কোনো জায়গা নাই বাদশার দরবারে যায় বলে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই বাদশাটাকে বলে বাবা এত ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার এইবারে পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেছে ওই গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউন সমস্ত মানুষের খাজনাগুলো পরিশোধ করে দিল দুঃখী মানুষের উপকার করলো এইবার সমস্ত গরিব মানুষগুলো ডেকে বলে আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে গোরস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তাতে ইট পাড়তেছে মাটির রাস্তাতে ইট পারে সোলিং করে দিতেছে মানুষজন বলতেছে বাবা কি করো কয় ইট পারে দিতেছি বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে ঘুম আসে না আপাতত ইট পারে দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানাই দিতে পারেন আমার 1 নাম্বার টার্গেট হলো কাঁচা রাস্তা পাকা করা এইবার জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে নেতা তখন এলাকায় থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায় কথা বলেন ঠিক কিনা নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন আর আমরা কম খারাপ না 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ায় কত গাঁজা খায় 5 ওয়াক্ত ঘুম চুরিতে পাকা ভক্ত শয়তানের 1 নাম্বার ভক্ত হুজুর যেদিন খুবই শক্ত সুসা খাই গরিবের রক্ত পোস্টার লেখা আছে গরিবের বন্ধু ঘুরতে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাট নিবের গেলে 2-1000 খায় এরকম নেতা আছে না নাই রাস্তার বরাদ্দ হয় 5 কোটি ওপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি ভাগাভাগি কোন মতে 1 কোটি টাকা দিয়া ওই রাস্তার পাথরগুলো আলকাতরা দিয়ে কালো করে ধুইয়া যায় ছাগল পেশাব করলেও ভাইসিয়া যায় আছে না নাই এ বাজান এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন এই সমাজের মানুষগুলো ভালো হবে সেই দিন কথা কন না কেন আপনি নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আপনার ভোটটা আপনি বিক্রি করেন এরকম মুসলমান আছে না নাই তবে ঝিনাইদহের মানুষ অবশ্য ভালো হাফ কেজি জিলাপির কাছেও বিক্রি হয় এমনও মানুষ আছে না নাই নির্বাচনের আগে টাকা খাইয়া মুসারু গাজারু মাদারু দুর্নীতিবাজ লুচ্চা বাজমাই সমাজের সন্ত্রাসী তাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবেন আর বলবেন আল্লাহ এদেশে ইসলাম কায়েম করে দাও আল্লাহর সাথে তামাশা করেন না এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে বলে আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ভোজ দিয়ে আম দে রংপুরের হাড়ি ভাঙ্গা দে চাপাই নবাবগঞ্জের কাঠিমন আম দে নওগাঁ পাহাড়ের আম রূপালী আম দে আল্লাহ তখন বলে পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে আপনি বলবেন আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায়া দাও হ্যাঁ আপনি কি উমরের দেশে থাকার মতো জনগণ হতে পারছেন আগে নিজে ভালো হন আপনি 1 নাম্বার নেতা 1 নাম্বার আপনি 2 নাম্বার নেতা 6 নাম্বার আপনি সিটার আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার গাছের গোড়া ঠিক মাথা ঠিক এই সমাজকে পরিবর্তন করার জন্য আপনার অনেক বড় দায়িত্ব পালন করা লাগবে কথা বলেন ঠিক কিনা সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে যাদের হাতে বাংলাদেশ নিরাপদ যাদের হাতে আপনার এই কোটি কোটি টাকা আমানত থাকবে কথা বলেন ঠিক কিনা তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয় বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে ওয়াদা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন একটা চা বিরু খাবো না আরে ভাই নির্বাচনের যে চা পাতিলে রান্না করে বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায় ওইটা রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান একটা চা খায় আপনি বিক্রি হয়ে যান কি তালুকদার বংশের মতো কলিজা বড় হলে হাতটা তুলে বলেন হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন একটা চা বিড়ি খাবো না কোন নেতার কাছে আমার পবিত্র আমানত বিক্রি করব না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন চলে বলেন আমিন
আমার ভাইয়েরা হাতটা নামান, চলুন না সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার মিশরের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মান কাইরা নিছে, সবাই বলে ভোট দিবা কোনখানে? ওই ফিরাউন যে মার্কাদার আছে যার মাঝখানে, এক চান্সে সবাই মিলে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বয়সের অনেক বয়স হয়ে যাওয়ার কারণে মিশরের বাদশাটা মারা গেল। বাদশা মারা যাওয়ার পর জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, একটা বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে আপনার চরিত্র জানা হয়ে গেছে, মিশরে আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের সুখের আনন্দের অভাব হবে না। জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। ক্ষমতার চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, টাকো হামান, এইদিকে আয়, আজ থেকে তুই হবি মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এ হামানার কারণ মিলে দুইজন মিলে দেশ চালাইতে লাগলো বাজান গো আমার। এইবার ফেরাউন রাতের বেলায় ঘুমাইতে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, কি ঘটনা হয়েছে আমি তো বুঝতে পারতেছি না, আমার একটু তাড়াতাড়ি করে টেনশন মুক্ত করার ব্যবস্থা করে দাও। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবেন, একটু অপেক্ষা করেন, আমি বিষয়টা ভেবে দেখতেছি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে কাট করে ভরে আসছিলাম, কই আসলাম কই, না জানে ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আজ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, যারা খানকায় বসে হু হু করে, লাফালাফি করে, জিকিরের নামে কাপড় খোলাখুলি করে, রং তামাশা করে, জিকিরের নামে শিকল বেঁধে ঘোরাফেরা করে, আছে না?